ওকে হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তো আজকে তোমাদের সাথে শেয়ার করব। দেখো, অনেক সময় এমন হয় তো যে আমাদের কাছে অনেক জামা কাপড় থাকে, অনেক কিছু থাকে, কিন্তু থাকার পরও মনে হয় ইস, আমার কাছে একটা স্টাইলিশ কিছু নেই যেটা আমি পরবো। অনেক সময় হয়, আমার অনেক জামা কাপড় থাকা সত্ত্বেও মনে হয় কি পরবো একটা ভাব থাকে, বা কোন জিনিসটা পরবো, কিভাবে পরবো সেটারও একটা ব্যাপার থাকে। আর সব থেকে যেটা মনে হয় যেন সব কিছুকেই পূর্ণ লাগে। তো আজকে সেরকমই আমি একটা, দেখো এই যে তোমরা দেখতে পাচ্ছ, এই টি শার্টটা কিন্তু অনেক দিনেরই। তো এই টি শার্টটা আমি পরি না বলতে গেলে। তো এই টি শার্টটাকে আজকে আমি তোমাদের সাথে এমনভাবে শেয়ার করব যেটা কিন্তু তোমাদের কাছে এটা অনেক বেশি স্টাইলিস্ট মনে হবে, এবং পরার জন্য সব থেকে বেশি তোমাদের মনে হবে যে আমরা এইভাবেই পরি। তো সেরকমই 10খানা উপায় তোমাদের সাথে শেয়ার করব যাতে তোমরা কিন্তু নিজেদেরকে একটু স্টাইলিশ লাগাতে পারো। তো আমার এই চুলটা কিন্তু এখন একটা সিম্পল বাঁধা আছে, তো কিছু করার নেই। তো চলো প্রথমেই দেখাচ্ছি। দেখো, আমি কিন্তু এরকম নর্মালি, এটা কিন্তু একদম নর্মাল রয়েছে। তো এটাকে আমি কি করব, দাঁড়াও ক্যামেরাটাকে আমি একটু পেছন দিকে করে, তাহলে তোমাদেরকে বোঝাতে আমার সুবিধা হবে। তো এটা আমার বুঝতেই পারছো, আমি আমার স্টুডিওতে আজকে স্টুডিও থেকে তোমাদের সাথে শেয়ার করছি। তো তোমরা দেখতে পাচ্ছ কিনা, তো এবার আশা করি তোমরা দেখতে পাচ্ছ। তো এবার আশা করছি তোমরা দেখতে পাচ্ছ। তো এবার তোমাদের সাথে এটা শেয়ার করব। দেখো, আমি এই জামাটাকে আমি এইভাবে প্যান্টের মধ্যে গুজে দেবো। যে জিন্সের প্যান্ট তোমরা পরবে সেটা গুজে দেবো, কিন্তু যেটা তোমরা করবে সেটা হচ্ছে এটাকে এরকম করে গুজে দিয়ে এই দিকের সাইডটা কিন্তু এরকম করে ফেলে দেবে। সো দেখো, এটা হচ্ছে একটা ফার্স্ট লুক। এখান দিয়েও এরকম হবে, এখান দিয়েও কিন্তু এরকমই আসবে। তো এই জায়গাটা এরকম খোলা থাকবে, এই জায়গাটা কিন্তু লাগানো থাকবে। তো এই হচ্ছে একটা লুক। তোমরা চুলটাকে ছেড়ে দাও আর দেখো কেমন লাগে। তো দ্বিতীয় তোমাদের সাথে যেটা শেয়ার করব, তোমরা চাইলে চুলটাকে আমি আপাতত বেঁধে রাখছি, না বেঁধে রাখবো না। এবার যেটা করব সেটা হচ্ছে, তোমাদের কাছে সবার বাড়িতেই হেয়ার ব্যান্ড থাকে, কোনো না কোনো যে কোনো হেয়ার ব্যান্ড থাকে। তো আমার কাছে দেখো একটা হেয়ার ব্যান্ড আছে, এই দেখো সেই হেয়ার ব্যান্ড। তোমাদের কাছে যে হেয়ার ব্যান্ডই থাকুক না কেন, যে কালারফুল হেয়ার ব্যান্ড থাকুক না কেন, সেটাকে এইভাবে লাগিয়ে দেবে। হয়ে গেল। এবার এটাকে কি করবে, এরকম করে পুরোটা সুন্দর করে গুজে দেবে। দেখো, আর একটা স্টাইল কিন্তু রেডি। এবার তোমাদের সাথে 3 নম্বরটা শেয়ার করব। তো 3 নম্বরটা করার জন্য কি করতে হবে সেটা তোমাদের সাথে শেয়ার করি। তো এরপরে যেটা করব সেটা হচ্ছে, এটাকে এরকম ভাবেই কিন্তু পেতে দেবো। যেরকম ভাবে আগে পাতা ছিল সেরকম ভাবে এরকম করে নর্মালি পেতে দেবো। চুলটাকে আমি এরকম করে বেঁধে নিয়েছি। এখানে তোমরা একটা ক্লিপ লাগিয়ে নেবে, এখানে রয়েছে, এখান থেকে একটা এরকম করে চুল বার করে নেবে। হয়ে গেল, মেকআপ কমপ্লিট, হেয়ার কমপ্লিট। এবার এটা যেহেতু প্লেন লাগছে, এটাকে কিভাবে স্টাইলিশ বানাবে, তো তার জন্য আমি একটা নেব এরকম ওভারকোট। এরকম ওভারকোট তোমরা অ্যামাজনে, মিন্ত্রাতে পেয়ে যাবে, আর খুব রিজনেবল প্রাইসেই পেয়ে যাবে। তো এরকম একটা ওভারকোট তোমরা এরকম করে পরে নেবে। তো এটাকে লাগাবে না,
এটাকে ঠিক করে নিতে হবে, এই কলারগুলোকে। তো হলো, কলারগুলোকে আমি ঠিক করে নিলাম, এটাকে আমি এরকমই রেখে দিয়েছি। তো এই হলো আমার আর একটা লুক। তো চলো তোমাদেরকে দেখাই 5 নম্বরটা। তো 5 নম্বরটা কিছুই না, 5 নম্বরটা হচ্ছে যে প্যান্টটা তোমরা পরবে, তো সে যে জিন্সটা তোমরা পরেছো বা এমনি প্যান্ট যেটাই পরো না কেন, তো তার উপর দিয়ে এটাকে কিন্তু এরকম করে নিতে হবে। এরকম করে নিলে এবার কি যেটা করতে হবে সেটা হচ্ছে এটাকে সুন্দর করে মোড়াতে হবে। এরকম করে, এরকম করে মুড়িয়ে এখান দিয়ে একটা নট বাঁধবো এইভাবে। তো এই হলো সেই নট, এই হলো সেই বাঁধা। এবার সাইডটাকে ঠিক করে নিতে হবে। তো এই হচ্ছে কিন্তু এরকম দেখতে লাগবে এটাকে। তো চল 6 নম্বর তোমাদেরকে দেখাই। 6 নম্বরের জন্য যেটা করতে হবে সেটা হচ্ছে, আগে এটা খুলে নিই, এই দিকটা এরকম করে মোড়াতে হবে। মুড়িয়ে এই যে এইটা তোমরা দেখছো এখান দিয়ে ঢুকিয়ে দেবো এরকম করে। হয়ে গেল। আবার সেম প্রসেসে এই দিকটাকে মোড়াবো, মুড়িয়ে এই যে ঢুকিয়ে দিলাম, আর এটাকে এরকম করে রাখবো। সো হয়ে গেল আমার পরেরটাও রেডি। নম্বরটা হচ্ছে একদম সিম্পল, তোমরা যেমন আছো সেইভাবে আছো সেইভাবেই তোমরা থাকবে, মানে এইভাবে যেভাবে তোমরা নর্মাল যেরকম থাকো সেইভাবে থাকবে। শুধু পেছন দিকটা গুটিয়ে দেবে, এটা এরকমই থাকবে এরকম ভাবে, কিন্তু পেছন দিকটা হবে এরকম গোটা। তো হয়ে গেল আমার 7 নম্বরটাও রেডি। তো নেক্সট লুকটা যেটা তোমাদের সাথে শেয়ার করব সেটা হচ্ছে এই কোটটাকে আমি যেরকম এখানে পরেছিলাম সেই কোটটাকে কিন্তু তোমরা গায়ে পরবে না। সেই কোটটাকে এরকম করে একটা সাইডে এরকম করে বেঁধে দেবে, হয়ে গেল। তো এটাকে সুন্দরভাবে পেতে নেবে যাতে তা দেখে মনে হয় যেন পাতা আছে। হয়ে গেল সুন্দর। এই হলো আমার আর একটা লুক কমপ্লিট। চাইলে তোমরা চুল খুলতে পারো, চাইলে তোমরা চুল নাও খুলতে পারো। যেটা তোমরা করতে পারবে সেটা হচ্ছে এই দিকটাকে এরকম করে নেবে এবং এইটাকে এইভাবে সাইডে বাঁধবে, সামনের দিকে না বেঁধে এই সাইডে বাঁধবে। হয়ে গেল। এই সাইডে একটা এরকম নট থাকবে, ঠিক আছে। তো এই হলো আর একটা লুক। এর পরের লুকটা যেটা করবে সেটা হচ্ছে আবার আমি এরকম জ্যাকেটটা নেব, জ্যাকেটটাকে সুন্দরভাবে ঠিক করব। এবার যেটা করব সেটা হচ্ছে এই জ্যাকেটটাকে এইভাবে
তো এইরকমভাবে তোমরা কিন্তু কোনো মলে বা পার্টিতে যেতে পারো। তো এখানে কিন্তু কোনো হাত ঢোকানোর দরকার নেই এবং আর কিছু করার দরকার নেই। সুন্দর করে তোমরা মেকআপ করবে, চুলটা খোলা রাখবে, আর এরকম হচ্ছে ড্রেস। তো এখন অনেক জায়গায় তোমরা দেখে থাকবে, অনেক শোতেও দেখে থাকবে যে এখন কিন্তু জ্যাকেটের মধ্যে বা কোটের মধ্যে কিন্তু হাত ঢোকানোর কোনো নিয়ম নেই, কেউ হাত ঢোকায় না। এরকমভাবে অনেক জায়গায় তোমরা দেখতে পাবে যে এরকমভাবে পরা হয়। তো এইভাবেও কিন্তু তোমরা একটা স্টাইল বানাতে পারবে। তো এই হচ্ছে আমার 10টা লুক। তো এই 10টা লুক তোমাদের সাথে আমি শেয়ার করছি। আশা করছি ভিডিওটা তোমাদের ভালো লেগেছে। ভিডিওটা যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে তোমরা লাইক করো, কমেন্ট করো, চ্যানেলটাকে সাবস্ক্রাইব অবশ্যই করো। আর আমাকে অবশ্যই জানিও যে এই কটা লুকের মধ্যে তোমাদের কোন লুকটা পছন্দ হয়েছে, কত নম্বর লুকটা তোমাদের পছন্দ হয়েছে এবং আর কি কি তোমরা দেখতে চাও। তাহলে সেরকম ভিডিও নিয়ে তোমাদের সামনে আমি আবার চলে আসবো। তো এখন পর্যন্ত এই পর্যন্তই রাখছি আজকে ভিডিওটা, আর বাড়াচ্ছি না কারণ এমনি ভিডিওটা অনেক বড় হয়ে যাচ্ছে। তো তোমরা অবশ্যই লিখে জানিও যে ভিডিওটা তোমাদের কেমন লেগেছে।